প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করার সময় মৌলেদের প্রয়োজন পড়ে মুখোশের। সেই মুখোশ বাঘের সামনে ভরসা যোগায় বনজীবীদের। এবার সেই মুখোশ তৈরি হচ্ছে কাকদ্বীপে। একেবারে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের হাতে কলমে মুখোশ তৈরি শেখানো হচ্ছে। এরপর সেখানে বড় বড় মুখোশ তৈরির পদ্ধতি শেখানো হবে। সুন্দরবন আর্ট একাডেমিতে এই জিনিস শেখানো হচ্ছে। মুখোশ শিল্প বাংলার লোক কারুশিল্পের ঐতিহ্যের এক অনন্য শৈল্পিক অংশ। বাংলার সামাজিক ইতিহাসের একটি মূল্যবান সম্পদও বটে। এই শিল্প শিখে শুধু শখে মুখোশ তৈরি করা নয়, উপার্জন করাও সম্ভব। এ নিয়ে এই আর্ট একাডেমির প্রশিক্ষক দেবরাজ বেড়া জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার জঙ্গলে অনেক মৌলে মধু সংগ্রহ করতে জঙ্গলে যায়। তখন এই মুখোশ মাথার পিছনে লাগিয়ে রাখে তারা, যাতে বাঘ তাদের দেখে ভয় পায়। কাকদ্বীপ অঞ্চলে আগে এরকম মুখোশ তৈরি হয়নি। এই ধরনের উদ্যোগে খুশি সকলেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মুখোশ তৈরি শিখতে পারবে। এই মুখোশে আরও একটি বৈশিষ্ট্য হলো এই মুখোশটি পুনর্ব্যবহারযোগ্য। দক্ষিণ 24 পরগনার ঐতিহ্য এই মুখোশকে বাঁচিয়ে রাখার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। মুখোশ দক্ষিণ 24 পরগনাতে তৈরি করা গেলে উপকার পাবেন মৌলেরাও। আমরা করতে চলেছি যে আমাদের যে মুখোশ, সাধারণত মুখোশ কিন্তু এখন বিলুপ্তির পথে। আমরা সেই মুখোশটাকে আবার নতুন করে সবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার একটাই কারণ, সেটা হচ্ছে সাধারণত আমরা যে ধরনের কাজ করি তার একটু আলাদা কেমন, এই যে মুখোশটা আজকে পেন্টিং করা হচ্ছে, আমাদের যে সাধারণত মধু ভাঙতে গেলে যে ধরনের মুখোশটা ওরা পড়ে যায়, সেই মুখোশটারই আমরা ক্রিয়েটিভভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি ছোট ছোট বাচ্চাদের। আমার নাম হচ্ছে দেবরাজ বেড়া, সুন্দরবন আর্ট একাডেমি। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।